হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একঘেয়ে আলু চিকেনের রেসিপির পরিবর্তে আজ আপনাদের সাথে একদম ভিন্ন রকমের একটা রেসিপি শেয়ার করব। চিকেনের এই রেসিপিটা খেতে অত্যন্ত মজার। আশা করি আপনাদের কাছে রেসিপিটি বেশ ভালো লাগবে। তো লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আজকের চিকেন রান্নার জন্য এখানে আমি ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে চিপে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মুরগির মাংসের সাথে আমি বড় সাইজের ২টা নতুন আলু নিয়েছি। আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের চিকেনটা একদম ভিন্ন রকমভাবে রান্না করব বলে এখানে আমি ১ টুকরো লেবু চিপে এর পুরোটা রস দিয়ে দিচ্ছি। লেবুর রস মেপে নিলে ১ টেবিল চামচের মতো হবে। আর এখানে নিয়েছি রাঁধুনি বারবিকিউ মশলা। এই বারবিকিউ মশলা থেকে আমি এখানে ১.৫ টেবিল চামচ মশলা দিয়ে দিব। এখন মশলা দিয়ে মুরগির মাংস এবং আলু খুব ভালোভাবে মেরিনেট করে দিব। মেরিনেট করার সময় এখানে আমি কোনো লবণ ব্যবহার করব না। কেন লবণ দিচ্ছি না সেটা আপনাদেরকে পরে বলছি। চিকেনটা মেরিনেট করে আমি ১০ মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে চলে এলাম চুলায়। একটা কড়াইতে পর্যাপ্ত সাদা তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে মেরিনেট করা আলু আর চিকেন দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আলু আর চিকেন একদম লাল লাল করে ভেজে নিব। আলু আর চিকেন ভাজার সময় চুলার আঁচটাকে কোনোভাবেই মিডিয়ামের থেকে কমে রাখা যাবে না। আর এর থেকে বেশি দিলেও কিন্তু চিকেনটা পুড়ে যাবে। আর মেরিনেট করার সময় যদি লবণ ব্যবহার করতাম তাহলে চিকেনটা ভাজার সময় চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে আসতো। ৭ থেকে ৮ মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিলেই চিকেনগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপরে চিকেনগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন একই কড়াইতে আমি আরও খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে এখন এখানে দিয়ে দিচ্ছি ২ টুকরো দারচিনি, ২টা ছোট এলাচ আর দিচ্ছি ২টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এতে পরবর্তীতে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেগুলো আর পুড়ে যাবে না। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপরে দিচ্ছি উঁচু করে ১ চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। সমান ১ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, ১ চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর ১ চা চামচ দিলাম জিরার গুঁড়া। আর এখন এখানে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া, ১ চা চামচ আদা বাটা দিলাম আর দিচ্ছি ১ চা চামচ রসুন বাটা। এবারে ফেটানো টক দই দিচ্ছি ৩ টেবিল চামচ। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেলটা ভালোভাবে ভেসে উঠছে। এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মাংস। এবারে ৩ থেকে ৪ মিনিট আলু মাংস মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন আর এখানে কোনো পানি ব্যবহার করব না। আলু আর মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। চিকেনটা রান্না শেষ হওয়ার পরে একদম মাখো মাখো থাকবে, খুব একটা গ্রেভি থাকবে না। আর এটা যেহেতু অনেকক্ষণ ভেজে নিয়েছি তাই রান্না করতে খুব একটা সময় লাগবে না। সেটা বুঝে পানির পরিমাণটা দিয়ে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে রান্না করব ৫ থেকে ৬ মিনিট। এই সময়ের মধ্যে রান্নাটা 60% এর মতো কমপ্লিট হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের ২টো পেঁয়াজ, যেগুলো আমি বড় বড় টুকরো করে নিয়েছি। আর দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো, কিউব করে কাটা। উপকরণ দুটো মাংস এবং আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করব গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে আসা পর্যন্ত। তো এখানে রান্নাটা একদম শেষের দিকে। যতটুকু গ্রেভি আছে এটাতে আলু থাকার কারণে সেই গ্রেভিটা কিন্তু চুলা অফ করার পরে আর থাকবে না।
দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর একদম শেষের দিকে এখন আমি এখানে এমন একটা উপকরণ অ্যাড করব যেটার জন্য এই মাংসের স্বাদ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এই উপকরণটা অ্যাড করার ফলে এই মাংসটা পোলাও, ফ্রাইড রাইস, নান বা পরোটার সাথে খেতে দ্বিগুণ পরিমাণে স্বাদ লাগবে। দিয়ে দিচ্ছি ২ চা চামচ বাটার। বাটারের কারণেই মাংসের স্বাদ একদম চেঞ্জ হয়ে যাবে। একদম লো মিডিয়ামে চুলাটা রেখে হালকা হাতে নেড়েচেড়ে বাটারটা মাংসের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চুলাটা অফ করে রেখে দিব ২ থেকে ৩ মিনিট। বাটারের স্মেলটা মাংসের মধ্যে পুরোপুরি ঢুকে যাওয়ার পরে একটা সার্ভিং ডিশে আমি পরিবেশন করে নিয়েছি। এই মাংসটা খেতে এতটা মজার, বিশ্বাস করেন একবার খেলে আপনি এর স্বাদ ভুলতে পারবেন না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।